হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আর সীমাদি বেরিয়ে গেছিলাম একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা হচ্ছে খুবই ফেমাস। আমরাও বাকিদের মতন ফেসবুক দেখে আমরা এই জায়গাটায় যাওয়ার জন্য ডিসাইড করি। চলো জায়গাটা আস্তে আস্তে বলছি যে ওই জায়গাটা কোথায়। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন মানে লাঞ্চের এরকম সময়। তো আমরা নিউট্রিশন ক্যারি করে নিয়ে গেছিলাম। তোমরা অনেকেই জানো যারা আমাকে ৫ বছর ধরে চেনো যে আমি অলওয়েজ নিউট্রিশন ক্যারি করি। যে মর্নিংয়ে অন্তত ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ এর সময় আমি উল্টোপাল্টা খাওয়ার থেকে আমি শেকটা নিয়ে যাই। যেটা আমি বাইরে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে আমাকে হেল্প করে। বা বাকি আমি উল্টোপাল্টা খেলেও এক টাইম আমি যদি হেলদি খাবার খাচ্ছি তো আমাকে ব্যালেন্স নিউট্রিশন প্রোভাইড করে। তো সেটা সবাই জানো। আর যে সেরকমই আমি নিউট্রিশন ক্যারি করে নিয়ে গেছিলাম। আমি খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল আমার। আর আমরা গল্প করতে, করতে, খেতে, খেতে আমরা পৌঁছে যাই সেই জায়গাটায়। তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো জায়গাটা কোথায়। হ্যাঁ, সেই কৃষ্ণকালী মা মন্দির, আ মঙ্গলা মা, আ যেটা হচ্ছে আমরা এখন ফেসবুক খুললেই বা ইউটিউবে আমরা দেখতেই পারি। মায়ের মানে অনেক রকমের লীলা। তো সেইখানে মায়ের টানে আমরাও পৌঁছে গেছিলাম যে কৃষ্ণকালী মার মন্দিরে। তো আমি সীমাদি মানে খুবই এক্সাইটেড ছিলাম মাকে দেখার জন্য। তো ফাইনালি আমরা দুজনে চলে আসি। যখন আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা দুজন যাবো, তখন আমরা দুজনেই গল্প করতে, করতে ডিসিশন নিই যে মায়ের কাছে যাবো। কিন্তু তারপরেও ফ্যামিলির সবাই বলছিল যে আমরাও যাবো। কিন্তু আমি লাস্ট মুহূর্তে তাদের সবার প্ল্যান ক্যানসেল হলো। আমি আর সীমাদিই মায়ের কাছে পৌঁছালাম। তো মায়ের মুখটা তোমরা দেখছো কতটা মিষ্টি, মনে হচ্ছিল যে মা আমাদের দেখছে, তাকিয়েই আছে। কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো সেই টাইমে মঙ্গলা মা বাড়ি চলে গেছিলো। তো আমাদের পুজো দেওয়াটা হয়নি। তো আমরা দুজনে সীমাদি আমি দুজনে ডিসাইড করলাম যে আমরা নেক্সট আরেকবার আসবো মায়ের কাছে সকালবেলার দিকে। আমরা সব ইনফরমেশন নিয়ে নিলাম যে কখন কি হয় না হয়। তো সেই একটা টাইম ডিসাইড করে আবার মার কাছে আসবো পুজো দিতে, মাকে দেখতে। তো আর মঙ্গলা মার সঙ্গেও দেখা করতে। তো আমরা সবকিছু দেখা-টেখা করে ইনফরমেশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মানে যেতে তো মন করছিল না। মনে করছিল যে আরেকটু বসি। কেন মায়ের এখানটা খুবই ভালো লাগছিল। হ্যাঁ, এখনও ওই জায়গাটা অতটা ডেভেলপমেন্ট করেনি। কিন্তু ওখানে একটা আলাদা ভাইবস ফিল করছিলাম আমরা। তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন এই একটা ক্যাফে দেখলাম। সো সীমাদি আর আমি দুজনে ডিসাইড করলাম যে একটু ইভিনিং স্ন্যাক্স বা একটু আড্ডা আমরা মারা যাক। তো অনেকদিন আমরা বাইরে কোথাও যাইনি। তো অনেক বাইরে ফাইনালি যাওয়ার পরে আমরা দুজনে একটু বসলাম যে ঠিক আছে চলো এখানে একটা কিছু খাওয়া যাক। আড্ডা মারতে, মারতে কেন অনেক মনের তো কথা রয়ে যায়। সবটা তো বলে ওঠা পসিবল হয় না ফোনে। তো সীমাদি অ্যান্ড আনশিকার সঙ্গে আমার সবথেকে বেশি কথা হয়। আর তারা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। মানে প্রবলেমেও তারা পাশে ছিল, হ্যাপি মোমেন্টেও তারা পাশে ছিল। তাই জন্য অলওয়েজ তাদের আমি হাত কোনোদিন ছাড়বো না। তারাও আমার প্রবলেমের সময় আমার হাত ছাড়েনি। তো তাই জন্য আমাদের ৩ জনের খুব ভালো বন্ডিং আছে। হ্যাঁ, আনশিকা থাকে উত্তরাখণ্ডে, তাই জন্য ওর সঙ্গে বছরে একবার দেখা হয়। সেইভাবে দেখা হয় না, ভিডিও কলে দেখা হয়। তো যাই হোক আমাদের খাবার এক এক করে চলে আসলো। আমরা একটা হট স্যুপ অর্ডার করেছিলাম, ভেজিটেবল স্যুপ। তো সেটা খেলাম। অতটা টেস্টি কিছু ছিল না, ভালো লাগেনি। ঠিক আছে? কিন্তু যখন পয়সা দিয়ে অর্ডার করেছি তখন তো খেতে তো হবে। তো সীমাদির মেয়ে ফোন করছিল যে কতদূর তোমরা কি আছো? তখন সীমাদি কথা বলছিল। তারপরে আমরা গার্লিক ব্রেড অ্যান্ড হচ্ছে চিজ টাইপের কি নাম ছিল আমি ভুলে গেছি। তো এরকম একটা অর্ডার করলাম। তো ওটাই আমরা এক এক করে খেলাম যে গল্প করতে, করতে। সো বাট এই চিজ মানে গার্লিক ব্রেডটা যেটা খেলাম তো সেটাও মানে অতটা ভালো লাগেনি। ঠিক আছে? মানে খাওয়ার এই ক্যাফেটাতে খাবার কোয়ালিটি অতটা ভালো নয়। ঠিক আছে? আ ঠিক আছে, নো প্রবলেম। আ এক টাইম খেলাম কেন কি আমরা তো ডেইলি এখানে যাচ্ছি না। কেন কি এটা অনেকটাই দূর। আমরা হাইওয়েতে যখন যাচ্ছিলাম মানে বর্ধমান থেকে দুর্গাপুর তখন হাইওয়ের পাশে এই ক্যাফেটাদের সঙ্গে দেখলাম বলে আমরা ঢুকলাম। তো ঠিক আছে। আর এটা হচ্ছে কফি ক্যাফেচিনো দিয়েছিল। বাট আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে এটা ক্যাফেচিনো লাগছিল না। তো যাই হোক।
তাও খেলাম আমরা। খেয়ে দেয়ে মোটামুটি ছিল নরমাল যেমনি আমরা কফি খাই বাইরে ওরকমই টাইপের। তো খাওয়া-দাওয়া করার পরে আমরা বেরিয়ে গেলাম ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে দিনটা এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের জন্য টাটা।